ক্লাব ইউএসের পক্ষ থেকে আমি মিশুক সেলিম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের আলাপ আলোচনা করবার বিষয় হচ্ছে ক্যান্ডেলস্টিক। মূলত ক্যান্ডেলস্টিক কি এবং কেন, এটা কিভাবে এই ক্যান্ডেলস্টিক দেখে ট্রেড করা যায় বিস্তারিত আলাপ করবার চেষ্টা করব। বাস আজকে ক্যান্ডেলস্টিকের প্রথম পার্ট কিছু বেসিক ধারণা আমি দেওয়ার চেষ্টা করব, আশা করি ভালো লাগবে। প্রথমত, যে কোনো কারেন্সি পেয়ার, ধরুন আমরা সচরাচর উদাহরণ দিই ইউরো ইউএসডির প্রাইস অ্যাকশনের উপরে ওর গ্রাফটা নির্ভর করে। কোনো কোনো ক্ষেত্রে গ্রাফের উপর নির্ভর করেও প্রাইস অ্যাকশন হয়ে থাকে। যেমনটা ধরুন ইউরোইউডির প্রাইস যদি ধীরে ধীরে উপরে উঠে যায়, সেই ক্ষেত্রে ওর গ্রাফটা ধীরে ধীরে উপরে উঠে যাচ্ছে। তার অর্থ কি? এই যে গ্রাফটা উপরে উঠে যাচ্ছে তার অর্থটা হচ্ছে এরকম, যখন আমরা এখানে ইউরো ইউএসডি বলেছি তার অর্থ হচ্ছে ইউরো হচ্ছে বেস কারেন্সি আর ইউএসডি হচ্ছে দিয়ে আমরা ওই ইউরোকে বাই করার জন্য যে প্রাইসটা, সেই প্রাইসটা এখানে আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এবার আসুন এই প্রাইস সেকশনের সাথে এই ক্যান্ডেলস্টিকের সম্পর্কটা কি। আসুন, ক্যান্ডেলস্টিক হচ্ছে ফরেক্স মার্কেটে অথবা যে কোনো স্টক অপশন মার্কেটে ট্রেড করবার জন্য একটি গুরুত্বপূর্ণ টুলস। কেন গুরুত্বপূর্ণ আমরা আসছি। এটা মার্কেটের মুভমেন্টকে চিত্রিত করে, আসলে মার্কেটের মুভমেন্ট বোঝায়। আর এটা আমি একটু বিস্তারিত করে যদি বলি, ধরুন আমরা একটা উদাহরণ দিয়ে আসি। আমি একটি সহজ উদাহরণ দিই। ধরুন একটা পণ্য আমরা বাজারে গেলাম, সেই বাজার থেকে একটা পণ্য ক্রয় করবার জন্য গেলাম। প্রথম কন্ডিশন হচ্ছে মার্কেট ধরুন সকালে বাজারটা 9 AM ওপেন হয় আর এটা ক্লোজ হয় 5 PM। এটা সহজে বাংলায় বুঝবার জন্য আমার এই উদাহরণটা। এখন 9 AM যখন আসলেন, 9 AM এসে ওই পণ্যটার প্রাইস ধরুন আপনি দেখলেন হলো এটা $10। এখন বিকেল 5টার সময় এটার প্রাইস দেখলেন ধরুন $12। ইন বিটুইন এই 9 থেকে 5 o'clock মধ্যে কোনো একজন ব্যক্তির কাছে আপনি এটাকে $8 বিক্রি করেছিলেন। 8, আই এম সরি, একটু যদি পেছনে যাই, $8 বিক্রি করেছিলেন। এখন ইন বিটুইন 9 AM to 5 PM হচ্ছে মার্কেট। এর মাঝখানে আপনি এক সময় কারো কাছে কোনো ক্রমে এটা আপনি $14 বিক্রি করেছিলেন। তাহলে সিনারি কি দাঁড়ালো? একেবারে যখন মার্কেট ওপেন হয়েছে এটা হলো ওপেনিং প্রাইস, মার্কেট যখন ক্লোজ হয়েছে এটা ক্লোজিং প্রাইস, আর একেবারে লোতে বিক্রি করেছিলেন আপনি $8, আর হাইতে বিক্রি করেছেন $14। তাহলে ক্যান্ডেলস্টিকটা মূলত এরকম। এটা হচ্ছে ক্যান্ডেলস্টিক। তাহলে এই যে ক্যান্ডেলস্টিক আমরা উদাহরণ দিলাম, এখানে আমরা 4টা পয়েন্ট পেলাম। প্রথমত হচ্ছে ওপেন, তারপরে ক্লোজ, লো এবং হাই। তাহলে কি দাঁড়ালো যে ওপেনিং প্রাইস থেকে ক্লোজিং প্রাইসটা হচ্ছে হায়ার, সেই ক্ষেত্রে এই ক্যান্ডেলটা গ্রিন হবে। অন দ্য আদার হ্যান্ড, আপনি যদি এর অপোজিট কল্পনা করেন, ধরুন একটা ক্যান্ডেলস্টিকের ওপেনিং প্রাইস এখানে এবং ওর ক্লোজিং প্রাইস ধরুন এখানে, হুইচ ইজ ধরেন এটা 15, এটা ধরুন 12। এটাকে বাই দ্য ওয়ে এটাকে আমরা উইক অথবা শ্যাডো বলে থাকি অনেক ক্ষেত্রেই, কেউ কেউ ফ্র্যাক্টালও বলে থাকে, বাট এটা হচ্ছে বডি পার্টের ওপেনিং এবং ক্লোজিং। তার মানে ওপেনিং প্রাইসটা হচ্ছে ক্লোজিং প্রাইস থেকে
বেশি, তার মানে ক্লোজিং প্রাইস ক্লোজ হয়েছে কম দামে, ওপেনিং ছিল 15, সেই ক্ষেত্রে এটাও একটা ক্যান্ডেল, বাট এই ক্যান্ডেলটা হচ্ছে রেড ক্যান্ডেল। তাহলে আমরা গ্রিন অ্যান্ড রেড ক্যান্ডেলের পার্থক্য বুঝতে পারলাম। এক কথায় দাঁড়ায়, গ্রিন ক্যান্ডেল যখন হয় তখন ওপেনিং প্রাইস থেকে ক্লোজিং প্রাইসটা হায়ার হবে, আর রেড ক্যান্ডেলটা ঠিক অপোজিট, ওপেনিং প্রাইস আর ক্লোজিং প্রাইস হবে যখন মার্কেট ক্লোজ হবে তখন ওর প্রাইসটা কম থাকবে। আশা করি রেড এবং গ্রিন ক্যান্ডেলের পার্থক্যটা বুঝতে পেরেছেন। আপনার কাছে সবগুলো ক্যান্ডেল দেখতে একই রকম মনে হলেও এই ক্যান্ডেলগুলোর বিশেষত আছে, ক্যান্ডেলগুলো বিভিন্ন নাম আছে। এই নাম এবং ক্যান্ডেলগুলোকে আপনার সব জানতে হবে তা নয়, বা কিছুটা জানা প্রয়োজন। ক্যান্ডেল স্টিকের চরিত্র বুঝে অনেক সময় চার্টের ধরন বুঝে ট্রেড করা সম্ভব। আর শুধুমাত্র আমি যেমনটা বললাম যে প্রাইস অ্যাকশনের উপরে ভিত্তি করে চার্ট হচ্ছে, শুধু তাই নয়, চার্টের উপরে ভিত্তি করে অনেক সময় প্রাইস মুভমেন্ট করে। আমরা ধীরে ধীরে পরবর্তীতে যখন বলবো তখন ধীরে ধীরে বুঝতে পারবেন, আমি স্ট্রংলি বিলিভ করি। যেমনটা বলেছিলাম যে ক্যান্ডেল স্টিকের বিভিন্ন ধরন নাম আছে, তেমনি একটা ক্যান্ডেল হচ্ছে লেটস সে ডোজি ক্যান্ডেল। ডোজি ক্যান্ডেল হচ্ছে ওপেন এবং ক্লোজ প্রায় সমান। এটা হচ্ছে ওপেন অ্যান্ড ক্লোজ, দিস ইজ ক্যান্ডেল অলসো। সো ওপেন এখানেই হয়েছে, ক্লোজ এখানেই হয়েছে, প্রায় সমান। এটা হলো সিদ্ধান্তহীনতা প্রকাশ করে। এখানে বায়াররা ওরে পুশ করে আপে নিতে পারছে না, অথবা সেলাররাও পুশ করে ডাউনে নিতে পারছে না। সুতরাং ওপেনিং এবং ক্লোজিং সেম। একটা ক্যান্ডেলের নাম হচ্ছে ডোজি ক্যান্ডেল। এরকম অসংখ্য ক্যান্ডেল আছে। তার মধ্যে আরেকটা ক্যান্ডেলের কথা বলি, হ্যামার। হ্যামারটা হচ্ছে এরকম, ধরুন আমরা হ্যামার চিনি, যারা কনস্ট্রাকশনের কিছুটা বুঝি আমরা হ্যামার বুঝি। মূলত এই হ্যামারটা সেই হ্যামারের মতোই, ধরুন এরকম। তার মানে ওপেনিং এবং ক্লোজিং। সো দিস ইজ হ্যামার ক্যান্ডেল। এরকম করে শুটিং স্টার, এঙ্গলফিন, তাহলে আজকে আমরা শিখলাম ক্যান্ডেলস্টিক ওপেন, ক্লোজ, হাই, লো, ক্যান্ডেলস্টিকের বডি কি, উইক এবং শ্যাডো কি, এই সকল ক্যান্ডেলস্টিক সম্পর্কে জানলাম। বেয়ারিশ এঙ্গলফিন, বলিশ এঙ্গলফিন, শুটিং স্টার, হ্যামার, ডোজি এবং কাইন্ড অফ ক্যান্ডেলস্টিক সম্পর্কে জানলাম, এবং বলিশ এবং বেয়ারিশ কথাটার অর্থ কি বুঝতে পারলাম। তো আমরা এই ক্যান্ডেলস্টিক বিশ্লেষণ করে কি পাই? আমরা ক্যান্ডেলস্টিক বিশ্লেষণ করে মার্কেটের মনোবৃত্তি বুঝতে পারি, আমাদের সাহায্য করে। কোথায় এন্ট্রি হবে, কোথায় এক্সিট পয়েন্ট হবে, কোথায় এন্ট্রি হলে মোর রেস্ট হবে, কোথায় এক্সিট হলে বেশি প্রফিট হবে, কম প্রফিট হবে, এই সকল বিষয়গুলো বুঝতে পারি। ধীরে ধীরে আমরা ক্যান্ডেলস্টিকের আরও ডিটেলস আমরা জানবো পরবর্তী ভিডিওতে। পরবর্তী ভিডিওতে আসলে আমরা জানবো হচ্ছে সাপোর্ট এবং রেসিস্ট্যান্টটা কী, সাপোর্ট রেসিস্ট্যান্ট সম্পর্কে জানবো। যাই হোক, নিয়মিত মার্কেটে ট্রেড করতে গেলে আপনাকে কিছু না কিছু শিক্ষা গ্রহণ করতেই হবে। এটা একটা এডুকেশনমূলক ভিডিও, আপনাকে শেয়ার করতে হবে এমন কোনো কথা নয়, আপনাকে লাইক দিতে হবে এমন কোনো কথা নয়। তবে উপকৃত হলে জানাবেন, আমরা পরবর্তী ভিডিওতে সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্ট নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।